নমস্কার বন্ধুরা, রূপাদের রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলুন রান্নাঘরে আমি দেখাবো। দেখছেন এখানে আমি পকোড়া ভাজছি। আর শীতের সময় পকোড়া খেতে কার না ভালো লাগে, গরম গরম ঘরে ভাজা। তাহলে চলুন এই পকোড়াটা কি দিয়ে বানিয়েছি আপনাদের আমি দেখাবো, এবং সঙ্গে ফুল ভিডিও আছে, দেখিয়ে দেব। চলুন। এখানে দেখছেন লঙ্কা, এটা আচারি লঙ্কা। বাজারে এখন শীতের সময় এই লঙ্কাটা খুবই পাওয়া যায়। এখানে আমি মাঝখানে প্রত্যেকটা চিড়ে এখানে ভেতরের বীজ বা সিজগুলো সব বের করে দিয়েছি। বীজগুলো রাখবেন না, তাহলে পুরো দিতে অসুবিধা হবে। এখানে আছে আমার পেঁয়াজ কিমা করা, আদা কিমা আছে, লঙ্কা কিমা আছে, ধনিয়া পাতা কিছু কোচানো আছে। আর এখানে লঙ্কা আমার ভিজিয়ে রেখে এটাকে আমি হাফ ডাস্ট করে বেটেছি। আর দেখিয়ে দেব আপনাদের এখানে, এটা দেখছেন চিকেন। লাইটটা বেশি পড়ায় বুঝতে পারছেন, এটা চিকেন, বোনলেস চিকেন আমি এখানে কিমা করে তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি একটু। আর কি কি ব্যবহার করছি আমি অবশ্যই বানানোর সময় দেখিয়ে দেব। এখানে আলু, গরম আলু, তো আমি এখানে এইভাবে আলুগুলো খুব সুন্দর করে ফাটিয়ে নেব, যাতে একদম চিকেন কিমার মতো একদম যেন পেস্ট হয়ে যায়। দুটোকে একসাথে যখন মাখাবো তখন দুটো যেন একসাথে সুন্দরভাবে মেখে যায়। তো গরম আলু আমি এখানে গ্লাসের সাহায্য নিয়েছি, আপনাদের যেভাবে সুবিধা আপনি বানিয়ে নেবেন। তাহলে চলুন বানিয়ে নিই। ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ। এখানে আমার আরেকটা রেসিপি বানাবো, সেখানের জন্য পেঁয়াজ আছে, এখানে একটি পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুনের কিমা, নেই এটা পেস্ট আছে, এই হাফ চামচ মতো রসুন কিমা নিলাম। আর 100 গ্রাম মতো চিকেন এখানে কিমা করা আছে। কিমাটাকে আবার ফের আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি। এর মধ্যে লঙ্কা যে আমি বেটে রেখেছিলাম, মানে হাফ ডাস্ট করা, সেখানে একটু লঙ্কাও দিলাম, একটু আদা ভাঙা, এর মধ্যে লবণ দেব। সুন্দর করে মশলাটা বানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ, ধনিয়া, জিরে, একটু গোলমরিচের পাউডার দেব। আর দিয়ে দিলাম এর মধ্যে চিকেনটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। আর ভাজাটা অনেকটাই হয়ে গেলে শেষের দিকে দেব আমি আলু, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, এগুলো আমি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কাঁচা আর কাঁচা লঙ্কা, আর এখানে দিচ্ছি গরম মশলার পাউডার। আমাকে এটা প্রায় হয়ে গেছে। আর ঠিক গরম মশলা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি শেষে দিয়ে দেব আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে খুব সুন্দর লঙ্কার মধ্যে টক ঝালের একটা ফ্লেভার আসবে। আর এইভাবে খুব সুন্দর করে পেস্টটাও বানিয়ে নিতে হবে। আমচুর পাউডারটা আমিও 1 চামচ দিয়েছি, গরম মশলা হাফ চামচ, 1 কোয়া আদা কুচি, 3 থেকে 4টি রসুন, ধনিয়া পাতা প্রয়োজন মতো, কাঁচা লঙ্কা প্রয়োজন মতো, লঙ্কা প্রয়োজন মতো, এগুলো আপনারা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমার রেডি হয়ে গেছে। লঙ্কাগুলো আমি মধ্যে এইভাবে পুরটা সুন্দর করে টাইট করে দিয়ে একদম হাত দিয়ে ঠুসে আমি সবগুলো ভরে নিয়েছি। এবার বানানোর পরে আমি এখানে ময়দা দিয়ে মুখগুলো একটু চেপে দেবো, যাতে না বেরিয়ে যায় বা তেলটা পুরের মধ্যে না প্রবেশ করে। এটা আপনারা বেসনের গোলার মধ্যে দিয়েও ডুবিয়ে বানাতে পারেন, কিন্তু আমি আচারি লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আছে, আমি লঙ্কা কোনো বেসনের গোলাতে দেব না, আমি প্লেন বানাবো। আপনারা যেইভাবে যারা না খেতে চান, দোকানের মতো যারা খেতে চান, তাহলে দোকানের মতো করে বেসনের একটা মোটা গোলার মধ্যে ডুবিয়ে নেবেন। আমার এটা পুরো রেডি। আর এইভাবে মাংস সাথে আলুর যে পুরটা বানিয়েছি, তার মধ্যে খাট্টা মিঠা যে পাউডারটা দিলাম, এত সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। দোকানে তো অনেক ধরনের আমরা খেয়ে থাকি, খুব সহজেই আপনার বাড়িতে বাতিল চিকেন ফ্রিজের মধ্যে থেকেই থাকে, কিংবা মাছেরও দিতে পারেন, চিংড়িরও, যে কোনো কিছু দিনের পুর দিয়ে
ছানা যে কোনো পুর দিয়ে আপনি এই লঙ্কার চপটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। এটা ছিল আমার প্রথম একটা রেসিপি, সবুজ লঙ্কার চপ মাংসের পুর ভরা। দ্বিতীয়টা আছে কুচো চিংড়ির চপ, শীতের সময় আর এগুলো খেতে খুব ভালো লাগে, কারণ গরমে তো আমরা এত কিছু তেলে ভাজে খেতে পারি না। এখানে দেখুন চিংড়ি, কুচো চিংড়ি বা ফুল চিংড়ি, আমি কিন্তু বাজারে যখন কিনেছিলাম এটাকে বলা হচ্ছে ফুল চিংড়ি। ফুল চিংড়ি মানে ফুলের মতো সাদা বলে এটাকে ফুল চিংড়ি বলা হয়। আমার এখানে প্রায় 300 গ্রাম ছিল, আমি 150 গ্রাম নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বাটা লঙ্কা স্বাদ মতো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব দিলাম। আর এর সাথে দিয়ে দেব হলুদ, ধনিয়া, জিরে, গরম মশলার পাউডার। আর অবশ্যই ব্যবহার করছি আমি এখানে সাদা একটা, দেখুন একটা বেসন দিলাম, 2 চামচ বেসন, আর 2 চামচ দিলাম আতপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য খুব সুন্দর একটু মুচমুচে হবে। এটা আমচুর বাদে সব কিছু মশলা আপনি দিতে পারেন, আমি আমচুর দিইনি যেহেতু এটা ঝাল ঝাল খাওয়া হবে বলে। ধনিয়া, জিরে, আমার যে ডাস্টটা ছিল মানে 3টে মিলিয়ে যে মশলাটা ছিল সেটা 1 চামচ, স্বাদ মতো হলুদ, স্বাদ মতো লঙ্কা, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, চালের গুঁড়ো, বেসন, লবণ, এগুলো সব একসাথে, আমি কোনো জল দেব না। এটাকে আমি তেলে ছেড়ে রেখে চলে গেছিলাম চিংড়ির পুরটা বানাতে, চিংড়ির যে চপটা বানাবো বা পকোড়া বানাবো। দেখুন আমার এটা লঙ্কার চপটা একদম রেডি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। দেখুন সবুজটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। তখন আপনি ভাববেন প্রায় আপনার মানে গ্যাসটা কমিয়ে রেখে 10 মিনিট মতো তো থাকবে, যেহেতু লঙ্কাটা বেশ মোটা। এটা বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে আমি ওটাও মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন একদম সুন্দর হয়ে গেছে। ওর উপর জাস্ট একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে দেখুন আমি কুচো চিংড়ির পকোড়া, পেঁয়াজিগুলো আমার পুরো রেডি, আমি কেটে একদম রেডি করে রেখেছি। ফটাফট আমি তেলে ছেড়ে দেব। আর এর সাথে একটু সস ব্যবহার করবেন, একটু বিট লবণ কিংবা গোলমরিচ ছড়িয়ে নিয়ে এর সাথে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে নিয়ে সন্ধ্যাবেলা মুড়ি খেতে দারুণ জমবে। এই দুখানের রেসিপি ছিল ফুল রেসিপি। যদি আপনাদের এই কোনো রেসিপিটা ভালো লাগে আপনারাও বানাতে পারেন, আর কোথাও অসুবিধা হলে আমাকে জানাতে পারেন। আর নতুন বন্ধুদের জানাবো যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তাহলে কুচো চিংড়ির পকোড়া আর লঙ্কা দিয়ে চিকেন কিমা দিয়ে পুর ভরে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। চালের গুঁড়ো দেওয়ার জন্য না একটা কুচমুচে কি সুন্দর আওয়াজ হচ্ছে, খুব ভালো হয়েছে। আপনারাও বিকালে এরকম ভাবে বানাতে পারেন। আর খুব কম, আমার 30 টাকায় মনে হয় 5-6 জনের অনায়াসে 4 থেকে 5 জনের পকোড়া হয়ে যাবে। এটাই ছিল আজকে আমার টিপস। আচারি লঙ্কা দিয়ে চিকেনের পুর ভরা। এটা কি আপনারা বেসনের গোলার মধ্যে ডুবিয়ে নিতে পারেন, কিন্তু আমি লঙ্কার ফ্লেভারটা নেব বলে আমি বেসনের গোলাতে দিইনি। আপনারা যদি খেতে চান তাহলে বেসনের গোলাতে দেবেন আর এইভাবে বানিয়ে নেবেন। যদি আমার কোথাও এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন। আর অবশ্যই দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।